ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার ঘিরে সরগরম পুরো ক্যাম্পাস। প্রচারের দ্বিতীয় দিন সকাল থেকেই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা নিশ্চিতে দিচ্ছেন প্রতিশ্রুতি। এখনো পর্যন্ত যে কদিন প্রচারণা করেছি, ভোটাররা অনেক বেশি উচ্ছ্বাসিত আমাদেরকে নিয়ে, এবং 90-এর পুনরাবৃত্তি হয়তো বা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রচারণা করতে গিয়ে আমরা শিক্ষার্থীদের একদম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সারা আমরা পেয়েছি, অভাবনীয় সারা আমরা পেয়েছি। প্রচার চালিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, ডাকসু ফর চেঞ্জ, অপরাজেয় ৭১, অদম্য ২৪ সহ বেশ কিছু প্যানেলের প্রার্থীরা। একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন অনেকেই। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। আমি যদি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিউট্রাল থেকে একটা নির্বাচন করে দেবে, এর চেয়ে বোকামি আর হইতে পারে না। আপনার আমার অধিকার ইতিমধ্যে হরণ হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা এরা বিলবোর্ড লাগিয়ে পুরো ক্যাম্পাসটাকে কিন্তু এক ধরনের একটি বিপর্যয় এনে ফেলেছে। ডাকসু নির্বাচন কমিশন একটি আচরণ বিধি দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বিশেষ করে এই আচরণ বিধিগুলোকে ভায়োলেট করছে। বিকেলে আচরণ বিধি লঙ্ঘন, ভোট কেন্দ্র বাড়ানো সহ বেশ কিছু বিষয় নিয়ে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এদিকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে প্রধান নির্বাচনী কর্মকর্তা বলেন, এ নিয়ে নজরদারি করছে টাস্ক ফোর্স। আমরা যেভাবে আচরণবিধি দিয়েছি সেইভাবে টাস্ক ফোর্স কাজ করবে, এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে, সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। ডাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে গতকাল রাতে রুমমেটকে মারধরের ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী জালাল আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে তাকে হল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।